পার্ট 6 নিয়ে চলে এলাম তোমাদের অনেক দিনের অপেক্ষার ফল কোচবিহার। ঢুকে গেলাম কোচবিহারে, কোন কোন জায়গায় গেলাম আর কি কি করলাম আজকে সারাদিন, সেটা তোমাদের দেখতে হলে এই ব্লগটা সমস্ত দেখতে হবে। তো নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা ব্লগিং ভিডিও নিয়ে। যিনি বা যারা এই মুহূর্তে আমার এই ব্লগিং অনুষ্ঠানটা দেখছেন তারা অবশ্যই বলবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে নিজের মতো স্কিপ করে বেরিয়ে যাবেন। তো চলুন ঝটপট করে শুরু। টিকিট কাউন্টার এই যে আমরা কোচবিহার রাজবাড়ি। ও ওয়াও, আমার ভীষণ ইচ্ছা ছিল তো রাজবাড়িতে আসবো, তো ফাইনালি চলে এসেছি কোচবিহার রাজবাড়ি। এই দেখো আমার পিছনে দেখা যাচ্ছে না, ওই যে পিছনের রাজবাড়ি, আর আমি চলে এসেছি। ভীষণ ভালো লাগছে, আর আমি তোমাদের পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। ওই যে সামনে সবাই যাচ্ছে, ওই যে যাচ্ছে সবাই সামনে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো এই দেখো চারিদিকে কত কত সুন্দর, আর এই যে অবশেষে চলে এলাম সেই বিখ্যাত কোচবিহার রাজবাড়ি। কি গো, তোমরা এই রাজবাড়িতে কে কে গেছো, আর কে কে রিলস বানিয়েছো, আর কে কে ভিতরে চুপি চুপি করে ফটোও তুলেছো, অবশ্যই কিন্তু এই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। তো আমি কিন্তু চুপি চুপি করে ফটো তুলেছি। ওয়াও, জাস্ট ওয়ান্ডারফুল ফিলিংস, জাস্ট ওয়াও 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 ফিলিংস আমি দেখেছি। আর এখানে যারা যারা আসে সবার ভিডিও আমি দেখেছি, তো খুব ইচ্ছা ছিল এখানে আসার, তো চলে এলাম ফাইনালি এখানে। আর এখানে কাদের কাদের বাড়ি সবাই কিন্তু জানাবে, এই রাজবাড়ির পাশে কাদের কাদের বাড়ি। এই দেখো চুপি চুপি উপরে উঠে আমি কিন্তু ক্যামেরা অন করে দিয়েছি। কাদের জন্য জানো? তোমাদের জন্য। এই উপর থেকে ভিউটা কেমন লাগে সেটা দেখানোর জন্য উপর থেকে কিন্তু আমি ক্যামেরাটা অন করে একদম একটা ক্লিপ থেকে দুটো ক্লিপ নিয়ে নিয়েছি। তো এইরকম কারা কারা করেছো? ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর পুরোনো দিনের প্রচুর জিনিস দেখার আছে, কামান থেকে শুরু করে অনেক জিনিস দেখার আছে। বাবা কেমন লাগছে? বিউটিফুল, বেটার লেগেছে। এখানকার টিয়া পাখিদের খুব ভালো লাগছে, তোতা পাখি, টিয়া পাখি তোতা পাখি খুব ভালো লাগছে। তোতা পাখি এখানে এই পুকুরটায় মানে রাজারা মানুষ মেরে ফেলে দিত, আর এখন অবধি এই পুকুরে অনেক মানুষ লাশ আছে, এবং এই পুকুরে অনেক মানুষের কঙ্কাল পাওয়া গেছে। এই পুকুরটা কিন্তু ভীষণ বড়। দেখো বুঝি সরল মাঠ, কি সুন্দর, জাস্ট অসাধারণ একটা মাঠ। আর এই দেখো এত বড় মাঠ, কত বড় কত বড় কত বড় কত বড় মাঠ, খুব সুন্দর লাগছে, এত সুন্দর সুন্দর মাঠ, আর চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ। ওয়াও, অসাধারণ। তারপরে সামনে আছে ফাঁকা একটা মাঠ, ভীষণ বড় মাঠ, আর সেখানে আমরা টান টান হয়ে শুয়েছিলাম, কতগুলো ছবি টবি তুলেছি, সেই ছবিগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখবে। তো দেখো অলরেডি তোমাদের দাদাভাই ব্যায়াম করতে আরম্ভ করেছে, আর তোমাদের দাদাভাইকে দেখে আমার পুচকুটা বলে পাপা ব্যায়াম করছে, আমিও ব্যায়াম করব। ও ব্যায়াম করা আরম্ভ করে দিয়েছে। তো মাঠ পেলে মানুষের কত কিনা করতে ইচ্ছা হয়, তার জন্য ওরা একটু ব্যায়াম করছে, দৌড়াদৌড়ি করছে। তারপরে আমরা ফিরে যাব ঘরে। তার আগে চলে এলাম একটা মন্দির, পাশে একটা মন্দির ছিল, এখানে নাকি কালী মা, তারপরে অনেক রকম ঠাকুর খুব জাগ্রত। তো যাই হোক, তোমরা সবাই তোমাদের মনস্কামনা জানিও, আশা রাখছি তোমাদের মনস্কামনাও প্রভু শুনবে। সে তো অন্তর্যামী, তো সমস্ত কিছু জানতে পারে, বুঝতে পারে আমাদের মনের কথা। তো তোমরা জানিয়ে দিও, আর তোমাদের জানালে তোমাদের মনের আশাও হয়তো পূরণ হয়ে যেতে পারে। তোমরা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তো বিশ্বাস করে তোমরা একবার প্রার্থনা করেই দেখতে পারো যে এখানে মদনমোহন মন্দিরে তোমাদের প্রার্থনা সেই প্রভুজি শোনে কিনা। তো সবাই একটুখানি প্রার্থনা করে নিও। আমি তোমাদের প্রভুজির সামনে নিয়ে যাচ্ছি, প্রভুদের তোমাদের দর্শন করাচ্ছি, তোমাদের মনস্কামনা তোমাদের ইচ্ছা সমস্ত জানাতে পারো। কারণ এরা বলছিল এই মদনমোহন মন্দির নাকি ভীষণ জাগ্রত, যে যা বলে, যা মনের ইচ্ছা থাকে বলে, সবই নাকি পূরণ হয়ে যায়। তো তোমাদের ইচ্ছা জানিয়ে দিও, আমার চোখ দিয়ে তোমরা দেখছো, আর আমার ভিডিওর মাধ্যম দিয়েই তোমরা তোমাদের মনস্কামনা জানিও। আশা রাখছি সেই প্রভু, সে তো অন্তর্যামী, সবই জানতে পারবে। দেখো মা কালী, মনে হচ্ছে স্বয়ং দেবী তুমি চোখে থাক, মানে দাঁড়িয়ে, অরিজিনাল দাঁড়িয়ে আছে, বসে আছে তিনি। তো এত সুন্দর লাগছিল। তো সমস্ত দূর থেকে একটু একটু জুম করে করে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে নিও। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে, সামনে একটা বড় পুকুর আছে। আর হ্যাঁ, এখানে একটা ফুল গাছ দেখাবো, বলো তো এটা কী ফুল? কে কে জানতে পারো অবশ্যই জানিও, আমি বলে দেবো। এই ফুলটার নাম পলাশ ফুল। এটা কিন্তু আমাদের
সরস্বতী পুজোয় কাজে লাগে। আর এই পলাশ ফুলটা প্রচুর ফুটে আছে, খুব ভালো লাগছিল। এখন আমরা শেষমেশ বাড়িতে ফিরব। এরপর বউ ভাতের ভিডিও তোমাদের সামনে আসবে, সঙ্গে থাকো আর চ্যানেলটাকে ফলো করে রেখো।